হ্যালো বন্ধুরা, সেদিনকে আমি চলে গেছিলাম আমাদের ওখানে বেলঘরিয়াতে একটা মেলা হয় প্রত্যেক শীতকালে। সেটা হলো পুষ্প মেলা, মানে প্রচুর নানা রকম ফুল আসে। এই জায়গাটার নাম হলো সতেরোপল্লী। এইখানে আমি গেছিলাম আর প্রচুর ফুল এসেছিল। সেখানের একটাই বিশেষত্ব ছিল, সেটা হলো এই যে এত ফুল দেখছেন, এই ফুলটা হয়েছে কিন্তু একটা মাত্র টবে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে পুরো ঝাঁক ফুলটা দেখছেন পুরো হয়েছে একটা একটা টবে। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ফুল দেখতে দেখতেই চলে আসলাম ফলে। আর এই ছেলেটা প্রচণ্ড চিৎকার করছিল, কষ্টও হচ্ছিল ওর জন্য। ভিড় করবেন না, আস্তে আস্তে এগিয়ে যান, ভিড় করবেন না, আস্তে আস্তে এগিয়ে যান বলে একভাবে বলে যাচ্ছিল। যাই হোক, আমরাও তাই করলাম, ভিড় করলাম না, আস্তে আস্তে এগিয়ে গেলাম ফুল আর ফল আর গাছ দেখতে দেখতে। তো যাই হোক, এখানে প্রচুর গাছ ছিল আর ফল হয়েছিল সেই গাছগুলোতে, মানে ছোট ছোট গাছে এত বড় বড় সবজি হয়েছিল, মানে দেখে ভীষণ ভালো লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো ছুট্টে বাড়ি চলে যাই আর এরকম কতগুলো গাছ বাড়িতে লাগিয়ে নিই। তো যাই হোক, লঙ্কা গাছ, শিম গাছ, এরকম বড় লাউ ঝুলছিল একটা ছোট টবের মধ্যে। তারপরে এই উচ্ছেটা মিস করবেন না, অনেক বড়। তারপর দেখলাম লঙ্কা, শিম, কত রকমের গাছ। আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে এই ছোট্ট ছোট্ট টবে এত বড় বড় গাছ কি করে হতে পারে। তারপরে দেখলাম ওখানে ক্যাপসিকাম হয়েছে, তারপরে লঙ্কা গাছ, মানে পুরো গাছটা অসাধারণ লাগছিল দেখতে, এই জন্য যে পুরো ভরে রয়েছে, মানে একটা দুটো সবজি না, শুধু একটা গাছে অনেক সবজি। মানে এই ছোট গাছেও যে এত সবজি একসাথে হতে পারে, এটা আমার মানে কি বলবো। তারপরে দেখলাম ফুলকপি হয়েছে, সেই ফুলকপিগুলো দেখতে এত ভালো লাগছিলো। একটা টবের মধ্যে একটা এত বড় ফুলকপি, ক্যাপসিকাম, মানে প্রচুর, এত বড় একটা কুমড়ো। সবাই প্রচুর ফটো তুলছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল। মানে এই যে ফটোগুলো তুলছিলাম, সবাইকে ঠেলে ঠেলে ঠিক বলবো না, সবাইকে সরিয়ে সরিয়ে যেতে হচ্ছিল এই ফটোগুলো তোলার জন্য। ব্রোকলি হয়েছিল এই গাছটার মধ্যে। আরেকটা গাছ আমি অবাক হয়ে গেলাম, এটা আমি চিনতে পারলাম না। আপনারা যদি চিনতে পারেন এটা কী ফল বা কী সবজি, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমি কাউকে জিজ্ঞেস করলাম, তারাও বলতে পারলো না যে এটা কী সবজি বা কী ফল। যাই হোক, এখানে সবথেকে বেশি ভিড় হয়েছিল। এত টমেটো মনে হয় আমি একসাথে জীবনে কোনো দিনও দেখিনি, তাও আবার গাছে ঝুলতে। কাঁচা টমেটো, পাকা টমেটো সব পুরো ভর্তি হয়ে, মানে ঠাসা এই গাছটার মধ্যে ছিল। মানে সবাই দেখছিল আর ফটো তুলছিল এই গাছটার, যে কত টমেটো একসাথে। তারপরে চলে গেলাম এখানকার বিশেষ আকর্ষণ এই ডালিয়া দেখতে। আর এই ডালিয়া দেখতে দেখতে ওই নাগরদোলনার দিকে তাকিয়ে দেখছিলাম যে একটা মেয়ে ভীষণ চিৎকার করছিল, ওকে নামিয়ে দেওয়ার জন্য বলছিল, ভীষণ ভয় পাচ্ছিল। আপনারা কি নাগরদোলনা দেখতে ভালোবাসেন? তাহলে বলবেন। তারপরে আমরা চলে গেলাম এই গাছের জায়গাটায়। এখানে দেখুন গাছগুলো এত ছোট ছোট গাছ, কিন্তু দেখতে মনে হচ্ছে কত বড়। এখানে প্রচুর ক্যাকটাস ছিল। আমি এই ক্যাকটাস এত চিনি না, কিন্তু দেখে ভীষণ ভালো লাগছিল। নানা রকমের ক্যাকটাস ছিল। এই ক্যাকটাসগুলো ছোট ক্যাকটাস, বড় ক্যাকটাস, নানা ধরনের ক্যাকটাস ছিল। তো দেখতে তো খুব ভালো লাগছিল। আর এত ভিড় হয়েছিল বলে আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছিল। তো যাই হোক, এই ক্যাকটাসগুলোর একটা ভালো লাগলো যে প্রথম পুরস্কার পেয়েছে এই ক্যাকটাসটা, আর দ্বিতীয় পুরস্কার পেয়েছে এই ক্যাকটাসটা। পার্থক্যটা বুঝলাম না কেন পেলো বা কিসের জন্য পেলো। তো যাই হোক, এখানে সব গাছকে পুরস্কারও দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় হয়েছে। আর এই গাছগুলোর একটা বিশেষত্ব হলো, দেখতে প্রচণ্ড বড় মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ছোট্ট ছোট্ট গাছগুলো একটা টবের মধ্যে লাগানো। মানে কীরকম অদ্ভুত না, দেখে মনে হচ্ছে কত বড় গাছগুলো, কত অনেক বছরের গাছ, কিন্তু কত ছোট্ট একটা টবের মধ্যে। আমার এই গাছটা ভীষণ পছন্দের গাছ, এটা আমার বাড়িতে ছোটোবেলায়ও ছিল। তো এই গাছটার কথা বলছি, এটা আমার খুব পছন্দের গাছ। যাই হোক, তারপরে দেখতে দেখতে এটা ফার্স্ট পুরস্কার পেয়েছে। আচ্ছা, তারপরে দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম ঝুম
গিয়ে ওর কেনাকাটি কিছু করলো। মেলায় প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই ওকে বারবার করে বলছিলাম যে আজকের দিনটা থাক, দেখে নে কী কিনবি না কিনবি, তারপরে পরের দিন আসবো। এখানে একটা অদ্ভুত জিনিস ছিল, নিজের হাতের তৈরি করা মাটির জিনিস। এই মেয়েটা নিজে কালার করছিল আর নিজেই এগুলো পুরো বানিয়ে ও এক্সিবিশানে এসেছিল। ভীষণ ভালো লাগছিল, আর এখান থেকে খুব সুন্দর একটা কালারের স্মেল বেরোচ্ছিল। আপনারা দেখুন কি সুন্দর ও নিজের হাতে সব কালার করছে। তো যাই হোক, এগুলো দেখার পর আমরা গেলাম পিঠে খেতে। এখানে আসবো আর পিঠে খাবো না, এটা হতে পারে? এটা হলো বলে হয়তো সরা পিঠা। এই পিঠেটা না আমার সবথেকে বেশি ভালো লাগে, মানে অন্য পাটিসাপটা বা কোনো অন্য পিঠের থেকে আমার এই পিঠেটা খুব ভালো লাগে। ভীষণ মিষ্টিও থাকে না, আর সঙ্গে একটু নারকেল একটু গুড় দিয়ে ওরা দেয়। যাই হোক, তারপরে এই এত ভিড়, মেলায় ঠিকমতো কিছু দেখতে পাচ্ছিলাম না বলে আমরা ঠিক করলাম যে আজকে মেলা থেকে এখন বেরিয়ে যাব, তারপরে অন্য দিন আরেক দিন যদি টাইম পাই তাহলে মেলায় আসব। যাই হোক, আপনারা দেখুন আর বলুন যে ভিডিওটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছে কি ভিড় হয়েছে মেলায়। টাটা।